আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে খুবই আনকমন একটা রেসিপি দেখাবো, যেটা কিনা মিষ্টি আলু দিয়ে আমি মিষ্টি বানিয়েছি। তো রেসিপিটা খেতে যতটা মজার, করতেও অনেক সহজ। তো এখানে আমি মিষ্টি আলু সিদ্ধ করে মিষ্টি আলুগুলিকে ছুলে নিয়েছি, আর এখানে আমি মিষ্টি আলুগুলিকে ভালো করে চটকিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণের মিষ্টি আলু নিয়ে নিচ্ছি। 2 কাপ মিষ্টি আলুর জন্য দিয়ে দিব হাফ কাপ ময়দা। এই তো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমি সবগুলি উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা হয়তো বা সবাই বুঝতে পেরেছেন আমার কণ্ঠ শুনে, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এই তো কথা বলতে বলতে ভালো করে মিশিয়ে নিয়েছি, বেটারটা তৈরি হয়ে গিয়েছে মিষ্টি বানানোর জন্য। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিব 1.5 কাপ চিনির জন্য 3 কাপ পানি। আর দিয়ে দিব এটার মধ্যে 4-5টা এলাচ ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব এটার মধ্যে 2 চির লেবুর রস। মিষ্টির শিরাটা বলক আসার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করতে থাকবো, আর আরেক পাশে মিষ্টিগুলি বানাতে চলে যাব। তো এটাকে আমি মিডিয়াম আঁচে চুলাতে রেখে মিষ্টিগুলি বানিয়ে নিব। হাতের মধ্যে আগে থেকেই তেল মেখে নিয়েছি, আপনারা চাইলে ঘিও মেখে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলি খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলির মধ্যে কোনো ফাটল থাকা যাবে না, ফাটল থাকলে ভাজার সময় এগুলি আরও বেশি করে ফেটে যাবে, মিষ্টিগুলি দেখতে সুন্দর লাগবে না। তো এই তো দেখতেই পারলেন সবগুলি মিষ্টি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলিকে ভাজতে চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন শিরাটাও হয়ে গিয়েছে, মিষ্টিগুলি বানানো শেষ হয়েছে। এবার আমি শিরাটাকে চেক করে নিচ্ছি। তো হাতের মধ্যে নিয়ে শিরাটা এত ঘন হবে না, আবার এত পাতলা হবে না, একটু পিছলিয়ে যাচ্ছে আঙ্গুল দুইটা। তো এই মুহূর্তে আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি। মোটামুটি ঘন হবে, এত বেশি ঘন হবে না, আবার এত বেশি পাতলা হবে না। তো শিরাটাকে নামিয়ে এদিকে আমি মিষ্টিগুলি ভেজে নিচ্ছি। তেলটাকে গরম করে নিই, একদম তেলটাকে দিয়ে চুলাটা অন করে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলি। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তো এই তো দেখতে পাচ্ছেন হালকা হাতে উল্টে পাল্টে মিষ্টিগুলিকে ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার আমি এগুলিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই তো শিরাটা কুসুম গরম, আর মিষ্টিগুলি ভালোই গরম আছে। এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন অপেক্ষা করে মিষ্টিগুলিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি 4-5 ঘন্টা রেস্টে রেখে দিব। আর মিষ্টিগুলিকে অবশ্যই 5 ঘন্টা রেস্টে রাখতে হবে। 5 ঘন্টার বেশি রাখলে আরও বেশি ভালো, তাহলে শিরাটা ভালো করে মিষ্টির ভিতর ঢুকবে। তো এই তো ফাইনালি মিষ্টির লুকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।